এটা আমি প্রথমে হাই ফ্লেমে রেখে দিয়েছি, এটা গরম হতে থাকে। এটা গরম হতে বেশি সময় লাগে না। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এতে এক এক ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আমি এবার ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, একদম লো। আমি এভাবে পুরো খানটা ভরে দিচ্ছি। আর দেখো আমি এটা পুরো ভরে দিয়েছি। আমি ফ্লেমটা একদম লো করে রেখেছি। এবার আমি ঢেকে এটা 2 মিনিট হতে দেবো। একদম লো ফ্লেমে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি চেক করে দেখছি। ওয়াও, এটা আমি উল্টে দিচ্ছি। তোমরা আপ্পা প্যানের বাটিটা কম কম করে দিও, অর্ধেক অর্ধেকটা করে দিও, তাহলে এতটা ফুলবে না। তো আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি। মাঝখানের গুলো এমনিতে একটু জ্বলে যায়, কেন কি জালটা ওখানে বেশি লাগে। তো আমি উল্টে দিচ্ছি। দেখো আমি সবগুলো উল্টে দিয়েছি। এটা আমি আবারও ঢেকে 2 মিনিট হতে দেবো। দেখো আমার কেকটা হয়ে গেছে। মাঝখানের গুলো আগে তুলে নিচ্ছি, কারণ মাঝখানে জালটা বেশি লাগে, সেই জন্য এটা জ্বলে যায়। সাইডের গুলো আমি একটু মাঝখানে দিয়ে দিচ্ছি। এই দেখো আমি কি সুন্দর কেকগুলো বানিয়ে নিয়েছি, একদম স্পঞ্জি হয়েছে। আমি এটা কেটেও দেখাবো। তো আমি কি করব, আমার বাকি যে ব্যাটারটা রয়েছে ওটা দিয়ে আমি অন্যরকমভাবে একটা মিনি কেক করে দেখাবো। তো এখানে আমি অন্য একটা কড়া নিয়ে নিচ্ছি, কড়াটা গরম হতে থাক। এখানে আমি একটা বিস্কুট নিয়ে নিচ্ছি। বিস্কুটটাকে আমি বেলুনের সাহায্যে এটা আমি ম্যাশ করে দিচ্ছি। এটা আমি আলাদা করে রাখছি। এখানে আমি একটা পেপার কাট করে নিয়েছি। তো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, ঘি ইউজ করতে পারো। এটা ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আর আমি ছোট্ট একটা কড়া নিয়ে নিচ্ছি, এটা আমি ভালো করে তেল মেখে দিচ্ছি। এটা হয়ে গেছে। আর আমার এই যে বাকি যে ব্যাটারটা ছিল, এটা দিয়ে আমি একটা কেক করব একটু বড়। তো আমি ব্যাটারটা কড়াতে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিছুটা দিয়ে দিয়েছি। তো আমি এবার একটু বিস্কুটটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। অর্ধেকটা বিস্কুট আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি বাকি ব্যাটারটা দিয়ে দেবো। দেখো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এর ভিতরে বাকি যে বিস্কুটটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি থপথপ করে ভিতরে যদি কোনো বাবুস থাকে বাবুসটা বেরিয়ে আসবে। বিস্কুটটা আমি বসিয়ে দিচ্ছি। এটা আমি ফ্লেমটা এবার হাইতে করে দিচ্ছি। এবার আমি কড়াটার ভিতরে এই ছোটো কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা বড় গামলা দিয়ে এটা ঢেকে হতে দেবো 5 মিনিট। আমি 5 মিনিট পর আমি এই ফ্লেমটা একদম লো করে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। লো করে আরও 5 মিনিট মতো আমি হতে দেব। 5 মিনিট পর আসছি।
এই দেখো আমার কেকটা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে রাখছি। এটা এখনো খুব গরম রয়েছে, তবুও আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কত সহজভাবে এটা কেটে যাচ্ছে। দেখো এটার থেকে এখনো ধোয়া উঠছে, একদম স্পঞ্জি, কি সুন্দর দেখো। আর আমি আগে যে বানগুলো করেছিলাম, যে বান কেকগুলো, এই দেখো এই বান কেকটাও আমি দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও একবার এরকম করে দেখো কেমন লাগলো। থ্যাংক ইউ।